গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের তনুশ্রীজ অর্ডিনারি লাইফ। তো সকালবেলায় কম্বলের মধ্যে থেকে তোমাদের গুড মর্নিং জানাচ্ছি। উঠতে আর ইচ্ছা করছে না, প্রায় 8টা বাজে। আজকে তো আমার অফ আছে, তো স্কুল যাব না, আর মেয়েও আজকে যাবে না। তো সেই কারণে হাজব্যান্ডও ভোরবেলা উঠে ডিউটি চলে গেছে শুকনো খাবার নিয়ে আর কি, দুপুরে এসে খাবে। আর সকালে কিছু বাইরে কিছু খেয়ে নেবে। তো সেই কারণে আর রান্নার চাপ তাড়াতাড়ি নেই বলে উঠতে ইচ্ছা করলো না। দেখো ছাদে আসলাম। সাথে সাথে ভাবলাম আজকে অন্য দিনের মতো কুয়াশাটা একটু কম, কিন্তু প্রচণ্ড হাওয়া চলছে ছাদে। ছাদে মানে সব জায়গায় হাওয়া চলছে। দেখো পেঁপে গাছের পাতাগুলো কেমন নড়ছে, দেখো। এই যে দেখো, এই দেখো ঝড়ের মতো একদম, বুঝেছ? চলো, গাছে কয়েকটা বেগুন আছে বড় বড়, তুলে নিই। সেই নতুন গাছের বেগুনগুলো হচ্ছে। বাবা, টবে উঠে যাচ্ছে, এক হাতে ছিটছি তো। তিনটে তুললাম, তিনটেই তোলার মতো হয়েছিল এখানে। তো ছিঁড়ে ফেলার দরকার, এটা কেটে দেওয়ার দরকার, আজকে কাটবো। এইগুলো হচ্ছে তোমার এই যে অপরাজিতা ফুল গাছ। এখন তো ফুল হচ্ছে না, ফুল কমে গেছে, কিন্তু এই বীজগুলো থাকলে গাছের, আমাদের তো লিমিটেড খাবার। এরকম এই ইয়ে, ওইটা এই যে গোড়াটা দেখো এইখানটা, এই যে এটার মধ্যে দিয়েছি, তো সেই কারণে এইটা একটু কেটে দেওয়ার দরকার, নাহলে খাবারগুলো খেয়ে ফেলছে। আর এত বীজ দিয়ে কী হবে, ফালতু ফালতু। একটু এখন পুরো ছেটে দেবো, আবার নতুন করে ব্রাঞ্চ বেরোবে, আবার নতুন করে আবার ফুল হবে। প্রচুর ফল হয়েছে অপরাজিতার, এই ফল দুনিয়ার হয়েছে। কেটে দেবো, গাছ পুরো কেটে সাফ করে দিলাম, একদম পুরো সাফ করে দিয়েছি। আবার নতুন করে ব্রাঞ্চ হবে, নতুন গাছ হবে। দেখো, এত দেখো কত পাতা। এই এখন আবার গুছিয়ে ফেলতে হবে। গাছ করা না, কাজ থাকবে। গাছ করতে গেলে কাজ করতে হবে। সব গুছিয়ে, এমনিতে আমাদের ফেলার জায়গা নেই, বস্তা বোঝাই করতে হয়। সব তো আর পচানো যায় না, বাড়িতে জায়গা নেই, খুব সমস্যা। কাজ করতে গেলেও জায়গার দরকার হয়। ছাদ থেকে এসে ভাবলাম রান্না করতে হবে, তো আগে ব্রেকফাস্টটা বানাই। তো ব্রেকফাস্ট বানানোর জন্য দেখো কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর জিরে দিলাম না। তার কারণ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি একদম ওই যে গ্রেড করে নিয়েছিলাম আর কি। আর টমেটো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর টমেটো দিলাম। টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম একটু লঙ্কা বাটা, আর লঙ্কা বাটা দিয়ে একটু ভালো করে ভেজে ভেজে নিয়ে এবার একটু হলুদ দিলাম। আর এই যে আলু সিদ্ধ করা ছিল, সিদ্ধ করে একটু ওই গ্রেড করে নিয়েছি, নিয়ে লবণ দেওয়াই ছিল ওর মধ্যে, দিয়ে এর মধ্যে দিয়ে আলুটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। হয়ে গেলে এর মধ্যে তোমরা একটু দিতে পারো হচ্ছে, আর পাউরুটি সেঁকে নিয়েছিলাম, ওর মধ্যে একটু তোমরা বিট লবণ দিতে পারো। তারপরে একটু মানে গোলমরিচের গুঁড়ো দিতে, আমি যেহেতু লঙ্কা বাটা দিয়েছিলাম গোলমরিচটা দিলাম না। তো সেই আলু দিয়ে মেয়েকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, কারণ ও জ্যাম দিয়ে খেতে চাইছিলাম, যে একটু এরকম খেয়ে দেখ, এতে একটু পেটটাও বেশি ভরে, একটু ভার ভার হয়। তো সেটাই করলাম, করে আবার চলে আসলাম রান্না করতে। তো এই যে আমুদি মাছ ছিল ঘরে, ভালো, এই সপ্তাহের ভালো ভালো মাছগুলো সব খাওয়া কমপ্লিট। এবারে আমুদি মাছ ছিল ঘরে, তো বললাম আমুদি মাছটাকে একটু রান্না করি। তো অনেকগুলো মাছ ভাজতে বেশ সময় লাগবে, একবারে তো হবে না, 3বার করে ভাজতে প্রায় সময় লাগবে। তো সেই জন্য ভাবলাম এক পাশে মাছটা ভাজা করি, আর এক পাশে আমি তরকারি চাপিয়ে দিই। কারণ মাছটা যে তরকারিটা করবো, সেই তরকারিটা চাপিয়ে দিই, মাছটা ভাজা হতে হতে তরকারিটা হয়ে যাবে, ততক্ষণে মাছটার মধ্যে দিয়ে একটু নামিয়ে নেবো। তো পেঁয়াজকালি কাটবো, এই যে পেঁয়াজকালি কেটে পেঁয়াজকালিটা চাপিয়ে দিয়েছে, আর এদিকে মাছটা এই যে এইটা ভাজা হচ্ছে, এই একটা ভাজছি, মানে একটা ভাজা কমপ্লিট, একটা ভাজছে, একটা রয়েছে। পেঁয়াজকালিটাও রান্না করা শুরু করে দিলাম, না হলে সময়টা বেশি লেগে যাবে। আর ওই যে আলু সিদ্ধ করেছিলাম পাউরুটিতে, মানে স্যান্ডউইচ করার জন্য, তো সেই কিছুটা আলু রয়ে গেছিলো, সেটা কেটে কেটে নিয়েছি। এই পেঁয়াজ কালিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সিদ্ধ করা আলু যেটা, সেটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে ভেজে নিলাম, নিয়ে তারপর লঙ্কা বাটা আর এই যে আদা বাটা, এগুলো বেটে আমি রেখেছিলাম, অল্প অল্প করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আর কি। দিয়ে ওটা রান্না করতে শুরু করে দিয়েছি, হয়ে গেছে, ওটা প্রায় কমপ্লিট হয়ে আসলো। এদিকে এবার আমি করব হচ্ছে বেতো শাক, যেটা সেই বেতো শাকটা আজকে একটু রসুন আর রাঁধুনি ফোড়ন দিলাম। রসুন রাঁধুনি ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়েছে, এবার যে বেতো শাক সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম।
নিয়ে একটু মাছ দিয়ে করবো। আমুদি মাছ অনেকটা মাছ তো ওই ঝোলের মধ্যে দিলে বেশি হয়ে যাচ্ছিলো। ভাবলাম কী করি? তো চলো এই বেতো শাকের মধ্যে দিয়ে দেখি কেমন লাগে খেতে। তো এই যে দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করব। শাকটা একটু হালকা ভাজা হয়েছিল, জল বেরিয়েছিল, তার মধ্যেই মাছটা দিয়ে দিলাম। জল আর দিইনি আলাদা করে। তো এটাই ভালো করে একদম কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার পেঁয়াজকালির তরকারিটা হয়ে গেছে, পেঁয়াজকালি, আলু, আমুদি মাছ দিয়ে। তো আর এই যে শাকটা দেখো, শাকটা বেশ খেতে দারুণ হয়েছিল। আর পেঁয়াজকালি দিয়ে আর আমুদি মাছ দিয়ে বেশ তরকারি দুটোই বেশ জমেছিল ভালো। কম দামি মাছ কিন্তু তরকারি দুটো বেশ দামি হয়ে গেছিল টেস্টটা। মানে টেস্টের ক্ষেত্রে দামি হয়েছিল। তো চলো এখন এদিকে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেল। এবার রান্নাঘরটাও গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। পুরো কমপ্লিট একদম এদিকে। একদম। বাড়ি যেদিন থাকি সেদিন একটু ডিপ ক্লিন করি, রান্নাঘরটা বেশ ভালো করে পরিষ্কার করে নিই। রোজ তো সম্ভব হয় না। তো রান্না-টান্না করে এই যে খেতে বসে গেছি। মেয়েকে খেতে দিয়েছি, দেখো আসছেই না। তো আয়, এসে বসে যা। তো চলো পরে আসবো আবার। এখন চা করছি, বাইরে বৃষ্টি আর সেই ঠান্ডা, ঘরে ঠান্ডা, তো সেটা ঠান্ডা আর বৃষ্টি ওয়েদারে একটু চা খেতে মন চাইলো। তো ভাবলাম যে চানাচুর মুড়ি খাবো, কিন্তু চানাচুর ছিল না। তো সেই কারণে ভাবলাম একটু বাদাম ভেজে নিই, বাদাম ভাজা মুড়ি আর চা নিয়ে এবার একটু খাবো গরম গরম বেশ আয়েশ করে। বাদাম ভাজা না একটা বিশাল ব্যাপার, অল্প একটু তেল দিলে যেন মনে হয় কত তেল দিয়েছি। বাদাম থেকে একটু তেল বেরোয় তো ওই জন্যে। তো হয়ে গেছে বাদাম ভাজা, একটু হালকা ঠান্ডা না হওয়া পর্যন্ত বেশ মুচমুচে ভাবটা হয় না, তারপরে মুড়ির সাথে মাখিয়ে নিয়ে যে চলে এসেছি এই ঘরে। তোমরা দেখো, এই হচ্ছে আমার মেয়ের খাট। আমি দেখো তো আমি কেমন করে খাট গোছাই। এই যে পড়তে বসেছে, শীতে আর চেয়ারে বসতে পারছে না। এই যে কম্বল টম্বল মুড়ি দিয়ে খাটের ওপরে, আর বই দেখেছো, ওই দেখো পাহাড় করে নিয়েছে বইয়ের এখানে। এই দেখো, এই যে পাহাড় করে নিয়েছে। আর দেখো বই টইও গুছিয়ে রাখেন একটু ঠিক করে। আমরা করতাম কি, সুন্দর করে পড়তে বসতাম, সুন্দর করে বই আমি তো বিশেষ করে খাতা একটার পর একটার, বড় খাতাগুলো এক সাইডে, বইগুলো এক সাইডে, সুন্দর করে গুছিয়ে রেখে পড়তে বসতাম। আর বইয়ের আলমারি ফাঁকা, সব এখানে এনে রেখে দিয়েছে। এই যে, এই যে, আরে খাবি তো, চা খাবি তো? চা করিনি, কফি করেছি। এই কফি করিনি, চা করেছি। কোনটা খাবি বল? কোনটা, কাপ খাবি না এই কাপ খাবি? কোনটা, বড় কাপ? অতটা খাবি? তাহলে এটা খা, এটা একটু কম আছে। মুড়ি খাবি না? কই তো, পুরো খাঁটি দুধের চা করেছিস, একটু সর পড়বেই। সর না, তুই খা না, ঠান্ডা হতে গেলেও এরকম হয়। চায়ের আমার নেশা নেই, কিন্তু বাইরে বৃষ্টি, ভয়ঙ্কর শীত, তো তার মধ্যে চা আর এই যে বাদাম মুড়ি, চানাচুর নেই, তাহলে চানাচুরে বাদামটা আর ভাজতাম না, চানাচুর মুড়ি না খেতাম, কিন্তু বাদাম দিয়েই শুধু খাচ্ছি। আহ, বাইরে পড়ছে বৃষ্টি, ঘরে প্রচণ্ড ঠান্ডা। তো ঠান্ডা থেকে বাঁচার জন্য আমি একটা শুরু করলাম যে আমি এখন কী করি বলো তো, যেদিন আমার যোগা ক্লাস না থাকে সেদিন আমি বাড়িতে জুম্বা প্র্যাকটিস করি। তাতে কী হয়, একটু বেশ, এখন তো শীতকাল, এখন তো বেশ কষ্ট হয় না, গরমকালে একটু কষ্ট হয়, কিন্তু এখন তো বেশ ভালোই লাগছে। দেখো খালি গেঞ্জি গায়ে থাকতে পারছি এখন। মানে প্রথমে গেঞ্জির ওপরে এই যে একটা রিল করলাম, দেখলে একটু আগে তোমরা অনেকে রিলটা দেখেছো, যে সোয়েটার পরে পুরো টুপি পরেছিলাম, তারপরে সোয়েটার পরে শুরু করলাম, সোয়েটার টুপি পরে, একে টুপি খুললাম, তারপরে সোয়েটার খুললাম, এখন দেখো পুরো খালি গেঞ্জি গায়ে দিয়ে একদম দিব্যি ফিট হয়ে বসে আছি। মানে এই জুম্বা করলে বা যে কোনো একটু নাচ টাচ করো, শরীর হেলাও বা কাজকর্ম করো, দেখো শরীর অতটা ঠান্ডা লাগবে না। আর একটা কাজ হয়, শরীরটাও ফিট থাকে। আর একটা যেটা হয় সেটা হচ্ছে, শীতকালে তেমনি জল কম খাওয়া হয়, তো এইসব প্র্যাকটিসটা যখন করা হয় না, জলের টান আসে, সেই সুযোগে একটু জলটাও বেশি খাওয়া হয়, শরীরটাও বেশ চনমনে থাকে আমার মতো। এতটা জল কিন্তু এখন খেতাম না, ইচ্ছাই হতো না জল খেতে ঠান্ডার মধ্যে। যেই একটু এখন গলাটা শুকিয়ে গেছে, জল খেতে ভালো লাগছে। চুলটা পর্যন্ত ভিজে যায়, জানো তো, চুলটা পর্যন্ত ভিজে যায়। এই জন্য চুলটা একটু ছেড়ে দিলাম, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে। আমার তো একটু ঠান্ডার ধাত আছে, মানে অ্যালার্জি হয়ে যায়, তো ওই জন্য চুলটা একটু ছেড়ে দিলাম।
চলো আবার এক্ষুনি মেয়ের দুধটা এর ফাঁকে ফাঁকে দুধ জাল দিলাম, মেয়েকে দুধটা দিয়ে আসলাম খেতে। ফাঁকে ফাঁকে আমার কাজ আছে, একটু পর আবার ডিনার দিতে হবে। তো নিজেকে ব্যস্ত রাখতে হবে কোনো না কিছুর মধ্যে দিয়ে, তাহলে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। বাই।